যিনি আসমান জমিনের মালিক, তিনি কুল কায়নাতের মালিক, সেই আল্লাহ কত বড় কুদরতের মালিক। ওই ঘরের তল থেকে 38 দিনের মাথাতে একটা 2 বছরের শিশু বাচ্চাকে বের করা হলো, কিন্তু দেখছে 38 দিনের মাথাতে ওই শিশু বাচ্চাটা ফিলিস্তিনের করলে মানুষকে বাঁচিয়ে রেখে দিতে পারে। তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে আজকে শোনাই বাবা। এই ফিলিস্তিনের মাটিতে যুদ্ধ চলছে রে বাবা, চলছে কি চলছে না জোরে বলুন। গত পরশু দিনের নিউজের একটা ঘটনা শোনেন। আল্লাহর কুদরতের মালিক, আল্লাহ সবের মালিক, আল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল জমিনের মালিক, তিনি কুল কায়নাতের মালিক, সেই আল্লাহ কত বড় কুদরতের মালিক। ওই ঘরের তল থেকে 38 দিনের মাথাতে একটা 2 বছরের শিশু বাচ্চাকে বের করা হলো, কিন্তু দেখছে 38 দিনের মাথাতে ওই শিশু বাচ্চাটা ফিলিস্তিন আল্লাহ আল্লাহ করে আল্লাহকে ডাকতেছে। সুবহান, মায়া ফেলে দিয়ে চলে যেতে হবে। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা, আজকে যাদের জন্য দুনিয়া দুনিয়া করে আপনি ছুটে বেড়ান, মানুষের হক নষ্ট করে দেন, মানুষের টাকা পয়সাকে লুট করে খেয়ে নেন, মানুষের চিন্তায় করে খেয়ে নেন, ব্যবসাতে ফাঁকি দিয়ে চুরি করে লুটপাট করে ইনকাম করে নেন, কিন্তু আমার আল্লাহ দেখে কিয়ামতের দিন কবরের কথা চিন্তা যারা করবে, বদল আছে না? এ মুসলমান, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। অতর্গণে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। অতর্গণ যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ও তুমি কার ধমক দিবা, তুমি কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কার ধমক দিবা, তুমি কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও সুন্দর করে সাজায়া দিবে, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। অতর্গণ যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি।
কবরের মাটি প্রতিদিন ডাকে। ও যুবক তরুণের দলেরা শোনে নাও, আজকে তোমরা মনে মনে করছো দাদু মারা যাবে, দাদি মারা যাবে, ঠাকুমা মারা যাবে, দিদি মারা যাবে, দাদা মারা যাবে, আমরা যুবক মরবো না। ও যুবক রে, কত যুবক চলে গেল। আমাদের বহরমপুর গতকালকের একটা ঘটনা আপনাদেরকে বলি রে যুবক। ও মুসলমান, আপনার গাড়িতে ফ্যামিলি নিয়ে নদী পার হয়ে, গঙ্গা পার হয়ে, পার থেকে ওপার যাচ্ছিল। আল্লাহর কুদরতের কি ইশারা, আমার আল্লাহ গোটা ফ্যামিলিটাকে ব্যান করে দিল। গতকালকের ঘটনা আমাদের বহরমপুর সদরে। মুসলমান দরদি, আল্লাহ তো মারনে ওয়ালা, জিন্দা রাখনে ওয়ালা। আল্লাহ কখন কাকে কোন টাইমে নিয়ে দেবে কেউ পৃথিবীর জানে না। তার ঘটনা একটা আপনাদেরকে বলি। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে মেরে দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মানুষকে বাঁচিয়ে রেখে দিতে পারে। তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে আজকে শোনাই বাবা। এই ফিলিস্তিনের মাটিতে যুদ্ধ চলছে রে বাবা। চলছে কি চলছে না জোরে বলুন। এই চলছে না জোরে বলুন। ফিলিস্তিনের যুদ্ধ চলছে। যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিনকে কিছু ঘরবাড়ি, বিল্ডিং বালা খানা। অনেক মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের অনেক ঘরবাড়িকে তছনছ করে দিয়েছে। গত পরশু দিনের নিউজের একটা ঘটনা শোনেন। আল্লাহর কুদরতের মালিক, আল্লাহ সবের মালিক, আল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যিনি আসমান জমিনের মালিক, তিনি কুল কায়নাতের মালিক, সেই আল্লাহ কত বড় কুদরতের মালিক। ওই ঘরের তল থেকে 38 দিনের মাথাতে একটা 2 বছরের শিশু বাচ্চাকে বের করা হলো। কিন্তু দেখছে 38 দিনের মাথাতে ওই শিশু বাচ্চাটা ফিলিস্তিনের মাটিতে আল্লাহ 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 করে আল্লাহকে ডাকতেছে। সুবহানাল্লাহ। আজ আমি মুসলমান আপনাদেরকে বলি বাপরে, আল্লাহ বলে বান্দারে আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আর আমি যখন তোমার হয়ে যাব, গোটা পৃথিবী আমি তোমার হাতের তলায় এনে দেব। তাই মুসলমান দরদি, আল্লাহওয়ালারা, দ্বীনওয়ালারা, ঈমানওয়ালারা, আমরা মুসলমান। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব। জীবনের কোনো মূল্য আছে? মূল্য আছে? বিশ্বাসের বিশ্বাস নাই, বাড়ি চলে গেলেন। আজকে আপনার নাম আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল সুবহান, আব্দুর রহিম, কত সুন্দর নাম। ফজরের পরে আপনার জন্য মাইকে এলান হয়ে গেল, মায়াপুরের মাইকে বলে অমুক সময় অমুক জন মারা গেছে, অমুক লাশ অমুক টাইমে মৃত্যু মাটি দেওয়া হবে। আর আপনার নাম করবে না। কিন্তু বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে চোখটা বন্ধ করে শুয়ে গেলেন। চোখটা যদি খুলে যায় ইহকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় চিরকালের জন্য চলে যেতে হবে। দুনিয়ার মায়া ফেলে দিয়ে চলে যেতে হবে। গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, আজকে যাদের জন্য দুনিয়া দুনিয়া করে আপনি ছুটে বেড়ান, মানুষের হক নষ্ট করে দেন, মানুষের টাকা পয়সাকে লুট করে খেয়ে নেন, মানুষের চিন্তায় করে খেয়ে নেন, ব্যবসাতে ফাঁকি দিয়ে চুরি করে লুটপাট করে ইনকাম করে নেন। কিন্তু আমার আল্লাহ দেখে কিয়ামতের দিন আল্লাহ বলবে, যারা তাদের জন্য তুমি কামাই করেছিলে, হারাম কামাই করেছিলে, মানুষের হক নষ্ট করে দিয়েছিলে, আজকে তাদের কাছে একটা করে নেকির জন্য যাও। আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন আপনাকে কেউ চিনতে পারবে না, আপনার বন্ধু আপনাকে চিনতে পারবে না, আপনার ভাই আপনাকে চিনতে পারবে না, আপনার ছেলে আপনাকে চিনতে পারবে না, আপনার মেয়ে আপনাকে চিনতে পারবে না, আপনার বিবি আপনাকে চিনতে পারবে না। একটা জাররা পরিমাণ নেকি দিয়ে আপনার বোঝা বহন করবে না। দুনিয়ার জমিনে যদি আপনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল ভালো কাজ করে যান রে বান্দা, আল্লাহ আপনার জন্য কবরে সুখময় দিয়ে দেবে, পরকালে আল্লাহ সুখময় জায়গা দিয়ে দেবে। তাই মুসলমান দরদি, আমাদের ব্যবসা করুন, বাণিজ্য করুন, ঠিক আছে, কিন্তু আপনি যদি আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে
আল্লাহর টাইম যে নামাজ দিয়েছে, নামাজকে শেষ করে দিয়ে, হুকুমকে শেষ করে দিয়ে যদি দুনিয়ার পিছনে ছুটে বেড়ার, লোভ লালসার পিছনে ছুটে বেড়ার, আপনার পরকালটা কামিয়াবি হবে না। আপনার পরকালটা অন্ধকার, কবরটা অন্ধকার হয়ে যাবে। আজকে দুনিয়ার বাড়িতে দেখুন, কারেন্টের লাইট চলে যায়, অন্ধকারে কিছু দেখা যায় না। কি গো, থাক না? অন্ধকারে কিছু দেখা যায় না। আমরা হাঁচড়ে বেড়াই, লাইট খুঁজে বেড়াই, মোবাইলে টর্চ মারি, মেরে আমরা ঠিক হই, লাইটটা অন্ধকার হয়ে যায়। কিন্তু দেখবেন কবর কোন লাইট নাই, কোন জিনিস, পুরো কবরটাই অন্ধকার। না আপনাদের মায়াপুরের লোকেরা মানুষ মারা গেলে কবরের ভিতরে লাইট দেয় নাকি? কি গো, লাইট দেয় নাকি? লাইট দেয় না? লাইট বিশ্বের কোথাও দেওয়া হয় না। অন্ধকার জায়গা, অন্ধকার কূপ, ডানে বায়ে নিচে ওপরে সব অন্ধকার। সেই অন্ধকারে একাই থাকতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, ওই কবরটাকে আলোয় আলোকিত করতে হলে, ওই কবরটাকে নূর দিয়ে ভরতে হলে, ওই কবরটাকে সুখময় করতে হলে, ওই কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিতে হলে, ওই কবরটাকে জান্নাতের জায়গা বানাতে হলে, ওই কবরটাকে আলোয় আলোকিত তৈরি করতে হলে আপনাকে দুনিয়ার জমিনে হালাল রুজি কামাইয়ের ব্যবস্থা করতে হবে। আপনাকে দুনিয়ার জমিনে মানুষের হক নষ্ট করলে হবে না। দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম এবং বিধান এবং নবীর তরিকাকে জীবনের মধ্যে ফিট করতে হবে। যদি ফিট করতে পারে, ওই কবরটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুখময় জায়গা তৈরি করে দেবে। পাপ আল্লাহ আমাদের সকলকে দিনদার, ইমানদার, কলমাওয়ালা, ঈমানওয়ালা, মসজিদমুখী, দ্বীনমুখী বানার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলি, আমি দোয়া করব আমার হাফেজ সাহেব বন্ধুবর, মহব্বতের মানুষ, তিনি দোয়া করবেন। আমি বলবো হুজুর আপনি নিজে দোয়া করবেন, আপনি ইমাম সাহেব, আপনার হক দোয়া করা, যেহেতু আপনি এখানকার ইমাম নাকি, ইমাম সাহেবের হক আছে দোয়া করুন, তো দোয়াটা করতে হবে না কিছু। তাই আমি আপনাদেরকে বলবো, আর একটা কথা বলি, আমার বক্তব্য এটি। আল্লাহ কোরআনে বলেছেন, শুনলেন ভালো করে, মানুষকে খারাপি, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি সব থেকে বাঁচাতে পারে কে পারে? যারা বলুন, নামাজ। নামাজ পারে না? পারে না? নামাজ যদি নামাজের মতো হয়, কিন্তু আমাদের নামাজ তো বাবজি মসজিদে যেতে দেরি, তাড়াতাড়ি করে মসজিদ দিকে বেরিয়ে আসতে দেরি নাই। যদি ইমাম সাহেব 2 মিনিট দেরি করে ফেলে, তো মৌলভী সাহেবকে ইমাম সাহেবের দিকে চোখ রাঙিয়ে কথা বলে। অনেকে বলে না, বলে ইমামের কোনো কাণ্ড জ্ঞান নেই, কিচ্ছু নাই, টাইম পার হয়ে গেল, কোনো টাইমে দেখ নাই। ঠিক বুঝতে পারলেন আমার কথা? বলে না? বলে না? আপনাদের তো সে বলে না, আপনাদের তো সে বলে না, কিন্তু অন্য অন্য জায়গাতে বলে। বাবা বলে, ইমাম সাহেবের উপর কথা চলে। কিন্তু বাবজি আমার সোনার লালেরা, কোরআন বলেছে যদি তোমার যদি নামাজের মতো হয়ে যায়। সেই দিন আমি আপনাদেরকে আর আগে শোনাইনি, রমজান মাসে নামাজ পড়ছিলাম, তারাবির টাইমে কারেন্ট চলে গেল, তো নামাজের মধ্যে বলছে আজ যা কারেন্ট চলে গেল, নামাজ চলছে। কি বুঝলেন? 1 রাকাত হয়েছে তারাবির নামাজ, 1 রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে কারেন্ট চলে গেল, তো নামাজের মধ্যে বলছে আজ যা শালা কারেন্ট চলে গেল না। এই নামাজ হবে? এই কথা বলেন, নামাজ হবে? এই নামাজ হবে না। আর আল্লাহর নবী, বিশ্ব নবী বারংবার একটা কথা বলেছেন, তিনি সাহাবাদের কথা বলেনি, আপনার লাতির কথা বলেনি, ছেলে মেয়ের কথা বলেনি, জামাইয়ের কথা বলেনি, তিনি একটা বারংবার বলে গেছেন, আমার সাহাবারাও নামাজ, আমার উম্মতরা নামাজ, 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 বারংবার তিনি বলেছেন। কেননা বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শেষ লগ্নে, শেষ মুহূর্তে নবীজি দুনিয়া থেকে বিদায়, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহর নবী মা আয়েশা, আল্লাহর নবী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে তিনি শুয়ে আছেন। হঠাৎ করে নবীজি বললেন, আয়েশা এটা কোন সময়?
বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো আসরের টাইম। বলে নামাজ হয়ে গেছে নাকি জামাত? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সমস্ত সাহাবার অপেক্ষায় রয়েছে, আপনি যতক্ষণ পর্যন্ত না যাবে সাহাবার নামাজ আদায় করবে না। আল্লাহ নবী বলেন আয়েশা সাহাবাদেরকে বলো তোরা জামাতে নামাজ আদায় করে নে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে সমস্ত সাহাবার নামাজ আদায় করলেন। সমস্ত সাহাবাদের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাওমাও করে কাঁদতে লাগলেন। সাহাবারা বলেন কি ব্যাপার, সবাই তো বসে আছে কেউ কান্না করে না, আবু বকর কেন কান্না করে? আবু বকর বুঝতে পেরেছে আমরা নবীজির পিছনে নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম। বিশ্ব নবী তার নবী মা আয়েশাকে বললেন আয়েশা রে আমার মাথাটা নিচু করে দাও। আয়েশা মাথাটা নিচু করা হলো, নবীজির দুই চোখের কোণে দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। বিশ্ব নবীর বিবি মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনার চোখে পানি কেন একটু দয়া করে বলুন গো নবী। বলে আয়েশা রে এ পানি আমার দুঃখের নয়, এ পানিটা হলো আমার সুখের পানি রে আয়েশা। বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে নবী গো একটু সুখের কি করে আপনি বলুন। বলে আয়েশা রে এই নামাজের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি। কি গো পেয়ারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে যায় নাই? হে বাবজি গিয়েছে না যায় নাই? জোরে বলুন। নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি কিসের জন্য গেলেন? নামাজের জন্য, ইসলামের জন্য। আপনারা মায়াপুরের একটা লোক হাত তুলে বলেন তো যে আজকে ইসলামের জন্য, বাড়ি ইসলামের জন্য, নামাজের জন্য আমি আমার জীবন দিয়েছি, আমার বিবি বাচ্চাকে বিয়ে করে দিয়েছি, এমনকি আমার সন্তানকে আমি এতিম করে দিয়েছি, এরকম মায়াপুরের একটা নজির পাওয়া যাবে? পাওয়া যাবে না। নিজের জায়গা ছেড়ে দিয়ে কিন্তু আজকে এই নামাজের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন কোথায়? বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনা
আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা। মুসলমান দরদি এই নামাজের জন্য, ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত বিধানকে টিকিয়ে রাখার জন্য নবীর জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহ ওয়ালারা, আসুন আমরা যারা নামাজ পড়িনি মনে মনে করছি পড়বো, সময় হোক, টাইম হোক, এ বাবা টাইম যে আজরাইল কখন আপনাকে আমাকে দিবে না কেড়ে নেবে তখন আপনি বুঝতে পারবেন আপনারা। এ বাবা কেউ যদি জানতো যে অমুক জন বাঁচবে, অমুক জায়গাতে গেলে মরে যাবে, সে কখনো ওখানে পৌঁছাতো না। জোরে বলুন, মৃত্যুর দায়িত্ব কার? এ বাবা মৃত্যুর দায়িত্ব কার? আল্লাহর হাতে। আল্লাহ যাকে মারবে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কেউ তাকে মারতে পারবে না। আচ্ছা বলুন তো রুজির মালিক কে? আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বললেন রুজির মালিক আমি, আমি যাকে রুজি দেব সে রুজি পাবে, যাকে রুজি দেব না সে কোনোদিন রুজি পেতে পারে না। আজকে অনেক মানুষ হাড় ভাঙ্গা মেহনত করে, জি ভাই আমার মুসলমান, রুজির মালিক আজকে আমরা অনেকেই মনে 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 ভাবি বকিস নি আমি আছে বলে তোর বাড়িতে দুটো ভাত জোটে, অনেকে বলো না আমি না থাকলে তুই খেতে পাতিস না, বলে না এই কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ বললেন শোন, আমি যাকে খাওয়াবো পৃথিবীর কেউ তার খাবার বন্ধ করে দিতে পারবে না, আর আমি যাকে খেতে দেব না পৃথিবীর কেউ নাই তাকে খাবার ফিরিয়ে দিতে পারে। আমাদের মুর্শিদাবাদ জেলায় আপনাদেরকে শুনিয়েছি, এর আগে আমি বলেছি, পশ্চিমবঙ্গের ভিতরে নাম করা মানুষ, ধনীদের ভিতরে উনি 5 নম্বরের মধ্যে পড়বেন। পশ্চিমবঙ্গে আল্লাহ এত সম্পদ দিয়েছে, এত পয়সা দিয়েছে, এখনো আছে হাজার হাজার টাকা যাকাত গোটা পশ্চিমবঙ্গের মাদ্রাসা মসজিদ গুলাকে দেয়, মাদ্রাসা গুলাকে দেয়। বড় বড় আপনার স্কুল কলেজ রয়েছে, মিশন রয়েছে। আমরা নিজে কানে শুনেছি তাকে আল্লাহ এমন একটা অসুখ দিয়ে দিল, ডাক্তার বলল তুমি বিছানায় শোবে না, আর তোমার জন্য খাবার হবে না, শুকনো মুড়ি খেয়ে থাকতে হবে। আপনাকে আল্লাহ অর্থ দিয়েছে বলি, পয়সা সম্পদ দিয়েছে বলি, আল্লাহ আপনাকে গাড়ি বাড়ি দিয়েছে বলি আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন? জোরে বলুন পারবেন? কখনোই নয়। হ্যাঁ, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, এটা শুকরিয়া, আল্লাহর শুকরিয়া করুন, কৃতজ্ঞতা আদায় করুন। কিন্তু আমরা আল্লাহর কৃতজ্ঞ শুকরিয়া আমাদের ভিতরে না। কোরআন বলেছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন নবী গো তাদেরকে বলুন তারা যেটা পাবে আল্লাহর রাস্তায় তারা শুকরিয়া আদায় করতে, খবরদার তারা যেন না শুকরিয়া করে। যদি তারা না শুকরিয়া করে তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করা হবে, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে তাদেরকে গ্রেফতার করা হবে। এই মুসলমান, আল্লাহর কথা আমরা এত শুনি, আজকে আমাদের ভিতরে বলুন তো বিশ্বের ভিতরে কত রকমের ধর্মের মানুষ আছে? বহু ধর্মের মানুষ, কিন্তু সমস্ত ধর্মের ভিতরে সবথেকে কালচার, সবথেকে বায়ান, সবথেকে লেকচার, সবথেকে আপনার বর্ণনা বেশি করা হয় কোন ধর্মে? জোরে বলুন। ইসলামে। কিন্তু এত বায়ান বক্তব্য, ইমাম সাহেবরা প্রত্যেক দিন তো তাদের একটা গদ তৈরি আছে, জুম্মার দিন 15 মিনিট 20 মিনিট বক্তব্য রাখতেই হবে, না হলে ইমামতি করতে দিবে না বলে মৌলবি কিছু জানে না, ঘাড় ধরে বের করে দেয়। বুঝতে পারলেন না? পারলেন? ইমাম সাহেবরা প্রতিদিন বলে, প্রতি জুম্মায় বলে, তারপরেও এই জাতি শুনে না।
আজকে বলুন মুসলমানদের পরিস্থিতি আরো দিনটা সামনে আসছে বড় খারাপ, আরো কঠিন। আপনি আপনার ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ান, আমি বাধা দেব না। ছেলেকে ইংলিশ ম্যান বানান, বাধা দেব না। মাস্টার বানান, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, অবশ্যই আপনি ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনার ছেলেকে নামাজ থেকে বঞ্চিত রাখবেন না, আপনার ছেলেকে কোরআন থেকে বঞ্চিত রাখবেন না, আপনার ছেলেকে জায়েজ না জায়েজ থেকে বঞ্চিত রাখবেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনার সম্পদের কি দাম, কি মূল্য আছে যে সম্পদ আল্লাহর দ্বীনের কাজে লাগে না, ইসলামের কাজে লাগে না? সম্পদ, যে সম্পদ আল্লাহর দ্বীনের কাজে হেফাজত হয় না। এই বাবা, আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, মেয়েকে কোরআনওয়ালা বানান। আজকে আপনার ছেলে মেয়েকে ইসলাম স্কুলে পড়ার জন্য প্রাইভেটের মাস্টার দিই আমরা, দিই না? জোরে বলুন, কি কথা বলেন না কেন? ইংলিশের মাস্টারকে আলাদা পয়সা দিই, অঙ্কের মাস্টারকে আলাদা দিই, বাংলার মাস্টারকে আলাদা পয়সা ব্যবহার করি। কিন্তু মায়াপুরের লোক, আল্লাহ তো আপনাদের ভালো রেখেছে, পয়সা সম্পদ দিয়েছে। বুকে হাত দিয়ে বলুন, হুজুর আমি আপনাকে মাসে 5,000 টাকা দিতে চাচ্ছি, আপনি আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দিতে হবে, 5,000 10,000 টাকা লাগলেও আমরা দিতে প্রস্তুত, কিন্তু আপনি আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিখিয়ে দেন। এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে? আছে? জোরে বলুন, একটাও খুঁজে পাওয়া যাবে না। কাকে বলবো, কার কথা বলবো? কবি বলেছেন তনহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পাচ্ছি না। আপনি কোরআন পড়ুন, সন্তানকে পড়ান, বিবি বাচ্চাকে পড়ান, ছেলে মেয়েকে পড়ান, দেখবেন আল্লাহ আপনার নসিব খুলে দেবে, ভাগ্য খুলে দিবে, ব্যবসা খুলে দেবে, ব্যবসাতে বরকত দিবে, রুজি রোজগারে বরকত দিবে, বাড়িতে আপনার অশান্তি দূর হয়ে যাবে, শান্তি ফিরে আসবে। আমাদের সন্তানদেরকে ইসলামের কালচার শেখাতে জানি। আমাদের ইসলামে কি বলেছে যে মানুষের সঙ্গে দেখা হলে তাকে সালাম দাও, আফসুস সালাম কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কিন্তু আমাদের সমাজে আমরা সন্তানদেরকে ইংলিশ ম্যান করি, হ্যাঁ কি বলি, গুড নাইট, গুড মর্নিং। আল্লাহ বলছে একবার মরিয়া দেখ তোর গুড নাইট আর গুড মর্নিং বের করছে, আই দেখবি। এ বাপজি কবরে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, কিন্তু গুড নাইট, গুড মর্নিং, এ বাবা হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর ফাদার नहीं चलेगा। চলেগা কি? তোমার রব কে ছিল, তোমার নবী কে ছিল, তোমার দ্বীন কি ছিল বলো। সেদিন তোমাকে আরবিতে প্রশ্ন করা হবে, সেই দিন তোমার ইংলিশ চলবে না। তাই আমি আপনাদেরকে মাস্টার বানাতে মানা করিনি, ইংলিশ বানান, ইংলিশ মিডিয়ামে দেন, ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান। এখনো সমাজে ডাক্তারের প্রয়োজন, ডাক্তার বানান। কিন্তু মেয়েদেরকে, ছেলেদেরকে আপনি কোরআন শিক্ষা দেন। আপনার ছেলে মেয়েকে আলেম করতে হবে এটা জরুরি নয়, হাফেজ আব্দুল্লাহর মতন হাফেজ তৈরি করতে হবে এটা জরুরি নয়, আইজুল হকের মতন মৌলবি বানাতে হবে এটা জরুরি নয়। আপনি আপনার ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষাটা দেন, কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে সেই শিক্ষাটা দেন। আপনার মেয়েকে কোরআনটা পড়তে পারে, কিরকম করে পড়বে, মা বাপের সঙ্গে আদব সঙ্গে কথা বলবে, সেটা শিক্ষা দেন। আপনি ইহকালেও শান্তি পাবেন, কবরেও পাবেন, পরকালেও পাবেন। বুঝতে পারলেন না ভাই আমার কথাটা? এই বাপজিরা, আমার ভাইরা, আপনারা হয়তো কড়া ভাষায় নিলেন, আমি আপনাদেরকে কড়া ভাষায় বলতে চাইনি, পরিস্থিতি বলেছে, পরিস্থিতি হিসাবে আমি আপনাদেরকে বলছি। আল্লাহ নবীর বিধান, নবীর আদর্শ আদর্শিত যারা হবে তাদের দ্বারাতে কোনোদিন খারাপ অন্যায় নামাজ ছেড়ে দিবে না, মানুষের হক নষ্ট করতে পারবে না, তার ছেলে মেয়েরা কখনো বেনামাজি হতে পারে না, তার ছেলে মেয়েরা কোরআন না শিখে থাকতে পারে না। জি জি জি, আল্লাহু আকবার। মোহতারাম বুজুর্গ দোস্ত, তা আমরা এখানে যিনারা আছি
দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, মসজিদ প্রেমিক, আলেম প্রেমিক। আমরা কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে পড়ার চেষ্টা করব। একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। হাত তুলুন দেখি ইনশাআল্লাহ। হাত তুলে দেন। কে হাত তুলে নি দেখি? মাশাআল্লাহ। এই যে আপনারা হাত তুলে ওয়াদা করেছেন, নবীজি বলেছেন আল করিম ওইজা ওয়াদা ওয়াফা। जो मुसलमान वादा करते हैं लेकिन वादा खिलाफ नहीं करते, जो वादा करते हैं वो वादा पूर्ण भी करते। जो वादा करे पूर्ण करे, जो वादा खिलाफ करे से मुनाफिक। जोरा बोलুন কি? মুনাফিক। আর মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নাম। বুঝতে পারলেন না? পারলেন না? তাহলে আপনারা হাত তুলে ওয়াদা করলেন আমরা কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে হাত তুলেছেন, আপনারা ওয়াদা করেছেন। আরে ভাই, শেষ জামানার রাসূলের উম্মতের জন্য গোটা পৃথিবীটাকে আল্লাহ জায়নামাজ বানিয়ে দিয়েছে। মাঠে ঘাটে জায়গা, মাঠে ঘাটে, বাড়িতে, প্লেনে, বাজারে, আপনার প্ল্যাটফর্মে, যেখানে সময় হয়ে যাবে নামাজের টাইম হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার দাঁড়িয়ে যাও। পৃথিবীর কেউ তোমাকে বাধা দেবে না। আমরা অনেক জায়গায় জালসা করতে যাই। আমরা গোটা পশ্চিম বাংলা নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় জালসা করতে গিয়ে নামাজের টাইম হয়ে গেলে আমরা দাঁড়িয়ে যাই। অনেক হিন্দু ভাইয়েরা আমাদেরকে সুন্দর করে জায়গা তৈরি করে দেয়। অনেক হিন্দু ভাইয়েরা আমাদেরকে পানি আগিয়ে দেয়। অনেক হিন্দু ভাইয়েরা তাদের নতুন পরিষ্কার কাপড় নিয়ে এসে পেড়ে দেয়, নতুন পোশাক নিয়ে এসে বলে হুজুর পড়ুন পড়ুন আগিয়ে দেয়। আপনাকে নামাজ পড়তে গেলে কেউ বাধা দেবে না, কোন জায়গায় বাধা দেবে। কিন্তু দোস্ত আমাদের কি, জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা বলি এখানে নামাজ পড়বো, পানি আছে না নাই? আরে বাবা, ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি ইসলামের ভিতরে নেই। ইসলাম আপনাকে পানি দিয়ে ওযু করতে হবে এটা বলে নাই। পানি নাই তো কি হয়েছে? আপনি তায়াম্মাম করুন, তায়াম্মাম করে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়ুন। আপনি পানি নাই তো কি হলো? মাটি নাই, মাটিতে হাত মারুন, মুখটাকে এরকম করে হাত মিলান, এরকম করে দিয়ে দেন, হয়ে গেল ওযু, তায়াম্মাম হয়ে গেল। আল্লাহু আকবার। আপনি দাঁড়িয়ে যান নামাজে, আল্লাহ কবুল করবেন, ফেরেশতারা দেখতে পাবেন। আল্লাহ বললেন আমি দেখতে পাবো, আমার ফেরেশতারা ওখানে দাঁড়িয়ে থাকবে, তোমাকে পাহারা দেবে। ওটা পৃথিবী জমিনটাকে আমার শেষ নবীজির উম্মতের জন্য জায়নামাজ বানিয়ে দিয়েছেন। কে বানিয়েছেন জোরে বলুন? আল্লাহ। তাহলে সেই মুসলমান, সেই মানুষ আমরা নামাজ পড়ি। ভাই, যিনি আপনাকে আমাকে বানালেন, আজকে এই জাতিটা আমি কথা বলছি, এটাকে কি বলে? এটাকে কি বলে? মাইক্রোফোন, তাই তো নাকি? এই মাইক্রোফোন যিনি বানিয়েছেন উনি কি দেখার জন্য বানালেন? কিসের জন্য বানিয়েছেন বলুন? এই মাইক্রোফোন যিনি বানিয়েছেন উনি কি দেখার জন্য বানিয়েছেন, না সাজিয়ে রাখার জন্য বানিয়েছেন, না মানুষ দেখবে তার জন্য বানিয়েছেন? কেন বানিয়েছেন? এটা উনি বানিয়েছেন এটাতে মানুষের কথা বলবে, এটাকে কেচারে কথা বললে দূরের মানুষ শুনতে পাবে, তার একটা উদ্দেশ্য আছে। আছে না নাই জোরে বলুন? তো আল্লাহ যিনি আপনাকে বানালেন, যিনি আপনাকে বানালেন, তিনার একটা উদ্দেশ্য আছে তো না নাই? জোরে বলুন আছে না নাই? কি উদ্দেশ্য? আমার বান্দা আমার হুকুম মানবে, আমার হাকামের উপরে চলবে, আমার নবীর তরিকার উপরে চলবে, এর জন্য তিনি বানিয়েছেন। অথচ আমরা যদি সে আল্লাহর গুণগান থেকে আমরা দূরে সরে থাকি, তাহলে এটা আল্লাহর সঙ্গে নিমখারামি হচ্ছে না? আল্লাহর সঙ্গে বেয়াদবি হচ্ছে না? হচ্ছে। তাই যা হোক ভাই, আল্লাহ আমাদের সকলকে নামাজি, মুত্তাকিন এবং ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত। এই ভাই, এই বসন্ত হবে কেন? দোয়া হবে এখনই, এখন দোয়া হবে। রাত্রি 12:30 বেজে গেছে, মানে মানুষের চোখে আর ধৈর্য নেই। আমারই তো চোখে ধৈর্য নেই, তো আমি কি বলবো আপনাদেরকে? সারা রাত্রির মধ্যে মাত্র গাড়িতে 2 ঘন্টা ঘুমিয়েছি। ক ঘন্টা? 2 ঘন্টা। আর গাড়িতে ঘুম হয়? কথা বলেন, গাড়িতে ঘুম হয়? গাড়িতে কোনোদিন ঘুম হতে পারে না। হে বাবা, আর গাড়ি তো চলে আসছে, একবার মার 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 শব্দ ছুটছে। 760 কিলোমিটার কথা দিয়েছে, এখানে আসতে হবে। কিন্তু আমার আজকে প্রোগ্রাম ছিল মুর্শিদাবাদ ডুমকুল থানা মাদ্রাসায়। কিন্তু আনোয়ার ভাই, এনাদের সঙ্গে আমার মহব্বত ভালোবাসা,
এনারা কিছু বললে আমি না করতে পারি না, তাই ছুটে চলে এসেছি। ওদেরকে আমি অন্য বক্তা বললাম যে আপনারা অন্য বক্তা করে নেন, আমাকে ওখানে যেতে হবে। তাই অত দূর থেকে দ্রুত গতিতে ছুটে এসেছি। আমি আপনাদেরকে দু চারটে যে কথাগুলা বললাম, এই শেষ মুহূর্তে, শেষ লগ্নে আপনারা যদি মেনে নেন, আপনারা আমরা যদি আমল করতে পারি, তাহলে আমরা কামিয়াবি হয়ে গেলাম। নচেত আপনি সারা রাত শুনবেন, একটা মানবেন না, এতে আপনার কোনো কাজ হবে না। আপনি শুনবেন কম, মানবেন বেশি। আর আপনি শুনবেন বেশি, মানবেন না, এতে আপনার শোনাই হবে, কোনো কাজ হবে না। বুঝতে পারলেন না কথা? কখন বুঝতে পারলেন না? আল্লাহ আমাদের সকলকে দিনদার ইমানদার বানার তৌফিক দান করুন। আমরা এখানে সকলে আছেন, আল্লাহ আমাদের সকলের জন্য এই আশা আকাঙ্ক্ষা এবং নামাজ, এবং আমরা বাড়িতে যেন ছেলে মেয়ে বিবি বাচ্চা একসঙ্গে নামাজ পড়তে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা আমি বলে নি, শেষ। আমার মা বোনেরা আছে না কিনা জানি না, চলে গেছে নাকি? আমার আছে মা বোনদের সম্পর্কে একটু ছোট্ট করে বলে দিই, যে আমার দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, এখন তো আমাদের মা বোনেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। এখন তো আমার মা বোনেরা টিভি, সিরিয়াল, মোবাইল নিয়ে ব্যস্ত। জোরে বলুন ঠিক না? আপনাদের দেশে নাই নাকি? এদিকে আছে। এই বাবা, এখন মোবাইল নিয়ে ব্যস্ত। এখন বাড়িতে দুবেলা খাবার হোক না হোক, একবেলা খাবার হোক না হোক, কোনো যায় আসে না। কিন্তু বাড়িতে টাকা, মোবাইল না থাকলে কিন্তু বাড়িতে অশান্তি বাঁধবে। জোর ঠিক না? আর একবেলা যদি রিচার্জ বন্ধ হয়ে যায়, আর এক বেলাতে বাবজি বাড়িতে গন্ডগোল, তুমুল ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। কেন? যদি রিচার্জ বন্ধ হয়ে যায়, সিরিয়াল দেখতে পাবে না, আপনার কি বলে নাটক দেখতে পাবে না। এ বাবজি আমার ভাইয়েরা, আমার মা খালা বোনেরা, আল্লাহ নবী বললেন মেয়েরা চারটে কাজ করবে। কয়টা? জোরে বলুন না, কয়টা? চারটা। যদি মেয়েরা চারটে কাজ করে যায়, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে চলে যাবে। এক নম্বর, মা বোনেরা নামাজ আদায় করবে। দ্বিতীয় নম্বর, রমজান মাসে রোজা করবে। তৃতীয় নম্বর, স্বামীকে ভালোবাসা দেবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীর খিদমত করবে, স্বামীকে যত্ন করবে, স্বামীর খাতির করবে, স্বামীর সঙ্গে কোনো রকম খারাপ আচার আচরণ করবে না, স্বামীর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবে না, স্বামীর সঙ্গে কোনো রকম অন্যায় আচরণ করবে না, স্বামীর সঙ্গে সুলুক ব্যবহার করবে। নবীজি বললেন, যারা স্বামীর সঙ্গে ব্যবহার ভালো করে, আর ওই মহিলা যদি মারা যায়, আর স্বামী যদি বলে আমার বিবি আমাকে ভালোবাসে, সেই বিবি আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। 4 নম্বর হলো তার কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। এই 4টে কাজ। কিন্তু আমাদের দেশে এই মোবাইল এই মোবাইল হওয়াতে পরকীয়া বেড়ে গেছে না? যায় না? জোরে বলুন। পরকীয়া বুঝেন তো নাকি? এই কথা বলছেন না কেন? হ্যাঁ, বাড়িতে বিয়ে করেছে 1 মাস 2 মাস 3 মাস 3 বছর 1 বছর 2 বছর বাড়িতে থাকার পরে বিবিকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য বিবিকে বিল্ডিং বানিয়ে দিতে হবে, মোবাইল গিফট করতে হবে, একটা ঘর গিফট করতে হবে, কিছু টাকা গিফট করতে হবে বলে চলে গেল দিল্লি, বোম্বাই, গুজরাট, কেরালা, চলে গেল কোথায় সৌদি, কুয়েত, দুবাই, ইরাক, চলে গেল। 2 বছর 3 বছর 4 বছর পরে আসছে, বিল্ডিং করে দিল, বিবিকে মোবাইল দিল, টাকা উপহার দিল। আর আপনাকে উপহার সে কি দিল? কি দিল? আপনাকে সে একজন বয়ফ্রেন্ড দিল উপহার। এটাই আপনার প্রাপ্য। ভাই, আল্লাহ ওয়ালারা, আল্লাহ আমাদের সকলকে কামিয়াবি করুক, দ্বীনওয়ালা ঈমানওয়ালা বানার তৌফিক দান করুক। সকলেই বল আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আয় আল্লাহ, মাগরিব থেকে নিয়ে পর্যন্ত যা কিছু বলা হয়েছে গো মাওলা, আল্লাহ তুমি আমাদেরকে শোনার থেকে বেশি করে আমল করা তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদের জালসার বক্তা শ্রোতাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, জালসা কমিটিকে তুমি কবুল করে নাও। এই জালসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারকে তুমি কবুল করে নাও। এই মহল্লাবাসীকে
তুমি কবুল করে নাও, এলাকার মুসলমানদের তুমি কবুল করে নাও, এলাকার মুমিন মুমিনাদের তুমি কবুল করে নাও, এলাকার মুসলিমাদের তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ এ মজলিসে গভীর রজনী হয়ে গেছে, রাত্রি 12:30 বেজে গেছে। ইয়া আল্লাহ সন্ধ্যা লেগেছে 5টায়, কিন্তু এখন তো গভীর রজনী। তোমার বান্দারা ঘুমকে অপেক্ষা করে, ঠান্ডাকে অপেক্ষা করে আল্লাহ এতক্ষণ রাত্রি পর্যন্ত তোমার বান্দা বান্দিরা যারা বসে আছে আল্লাহ সোনার থেকে আল্লাহ তাদেরকে আল্লাহ আমল করা তৌফিক দাও। আল্লাহ তাদেরকে সোনার বদনায় যা সব হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের মাগফিরাতে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দাও। আয় আল্লাহ এই মজলিসে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে। আল্লাহ আল্লাহ তুমি তাদের কবরে নাজাতের ফয়সালা টুকুন করে দিও। আয় আল্লাহ তাআলা আমরা গুনাহগার খাতাকার অদম পাপী আল্লাহ কি বলে দোয়া চাইবো জানি না, যে বলে চাইলে তুমি খুশি, তোমার রাসূল খুশি হয়ে যায়, সেই বলে চাও আমাদেরকে তুমি তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা আমাদেরকে তো মরে যেতে হবে, আমরা তো মরবই আল্লাহ, আজ নেই কাল, কাল নাই পশু, কখন কোন টাইমে চলে যাব জানি না। আল্লাহ আমাদের মরণপূর্ণ অবস্থায় তুমি কালেমা নসিব করার তৌফিক দাও। আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত কলমাওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা না হব ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না। আল্লাহ মৃত্যুকালে আমাদেরকে কালেমা নসিব করার তৌফিক দিও। আল্লাহ কলমা পড়তে পড়তে জানে মরতে পারে সেই তৌফিক দিও। আল্লাহ তাআলা মাবুদ গো কবর তো বড় কঠিন, কবর তো বড় ভয়ঙ্কর, আল্লাহ আমাদেরকে কবরে সওয়াব দাও, তুমি তৌফিক দিও। আল্লাহ এই পাদমালা নবী আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী সাহাবা আউলিয়া উলিয়া গাস কুতুব চলে গেছে আল্লাহ, আল্লাহ তাদের সালাম করে আমাদের টোটাপাটা দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই এলাকার মুসলমানদের কবুল করে নাও, মুসলমান বাপজি ভাই মা খালাবন্দের কবুল করে নাও। আল্লাহ সকলকে নামাজি মুত্তাকিন পরহেজগার দিনদার বানার তৌফিক দাও। অসুস্থ তাদেরকে সুস্থ দাও আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থ দাও। খাস করে মসজিদের ইমাম সাহেব আমার ভাই আব্দুল্লাহ পাশে বসে আছে আল্লাহ, ও আল্লাহ তার দ্বারাতে, তার মুখের দ্বারাতে আল্লাহ এমন কোন ভালো কাজ করে নিও তার বদনাই জানে আমাদের জানে জান্নাতের নসিবের জায়গা হয়ে যায়। ইয়া আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব আব্দুল্লাহকে তুমি কবুল করে নাও, মুসল্লিকে কবুল করে নাও। আল্লাহ সকলকে নামাজি মুত্তাকিন পরহেজগার বানার তৌফিক দাও। ইয়া আল্লাহ খাস করে মায়াপুরের মাটিতে অনেক ভাই আমার আছে যারা আমাকে বড় মহব্বত করে ভালোবাসে। ইয়া আল্লাহ কয়েকজন ভাই আমি নাম কি করে করব, ইয়া আল্লাহ সেলিম ভাই আছে, আনোয়ার ভাই আছে, তারপরে খোকন ভাই থেকে নিয়ে ইয়া আল্লাহ অনেকেই আমাকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ তারা খোঁজ খবর না, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, তাদের বালা মুসিবতকে দূর করো, তাদের রোজি রোজগারে বরকত দাও। ইয়া আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই আপনারা দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।